রাম রাম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খাওয়া দাওয়া করলাম, এক্ষণে খাওয়া দাওয়া করে বাবার লোকে বইছি, বইবে গল্প করতেছি। কি টানছো? হ্যাঁ কি টানছো? কি রে, তুই কুকিজ খাবি? হ্যাঁ এখন তুই কুকিজ খাবি? কুকিজ নিয়ে বইছস? হ্যাঁ ভাত খাস না? কি লেগা? একটু কয়েলটা একটু জ্বালাও না। কয়েল ধরাইছে তো বাবা। হ্যাঁ না না থাকে, এটা খোলা থাকে, এটা খোলা থাকে, এটা খোলা থাকে। কিরে বাবা, মা তো কয়েল জ্বালাইছে এবার। মাকে কি জরুরি? হ্যাঁ এই দেখো, ভাত খাওয়ার পরে বিস্কুট লিয়ে বসে, একদম মার ডুপ্লিকেট। মার ডুপ্লিকেট। এটা এটা হয়েছে কি অন্যরকম, মানে ভাত খাওয়ার পরে 10টা বাজক 12টা বাজক। হ্যাঁ তো খাস না? জল জল আছে না এখানে? এটা জল না, জল দিয়ে খা, ভালো। মানে মার রূপ, এটা মার ডুপ্লিকেট। এটা বিস্কিট, রাত্রেবেলা বিস্কিট মানে লাগবোই লাগবো। এটা তো লাগে, এটা কমন লেখা। আমার ঘরে 2-3-4 ধরনের বিস্কিট সবসময় থাকতে লাগে ঘর ভিতরে। বিশেষ করে ভাত খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে বিস্কিট খায়। আমি জানি না তোমরা খাও কিনা। বিস্কিট টি সব তো তোমরাই খাও, ঠিক নেই বাবা? হ্যাঁ আর কয়েলটা জ্বালাইছে তো মা, মশা কামড়ে ফুলে লাইতেছে আর একটারে। কোন দিক দিয়া? হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা পূজার কেনাকাটি কি শুরু হয়েছে কি হয়েছে না জানি না। আমাদের ঘরে তো মোটামুটি হ্যাঁ না, ওইটাই কইতেছি। আমার ঘরে তো প্রত্যেক দিন সকালবেলা যাওয়ার আগে একবার টাকা তো এখনো দিছো না। রাত্রেবেলা আসার পরে রাত্রে 10টা বাজক 11টাই বাজক, আমার তো এখনো টাকা দিছো না। হ্যাঁ আবার ফোন করে, যখনই ফোন করে খোঁজখবর লাগার লাগা কই আছি, তারপরেও কয় আমি তো পূজাতে কিছু একটা কিনতাম, আমার টাকাটা তো এখনো দিছো না। হ্যাঁ আর তুই কইতি না কিছু? বাইক কিনে দিছো তোরে? খেলনা বাইক। আচ্ছা বন্ধুরা, তোমরা পূজাতে কি কি কেনাকাটি করলা একটু সবাই জানাইবা কমেন্টে। আমি তো এখন আপাতত কিছুই কেনাকাটি শুরু করছি না, বা তাহলে কিছু এখনো দিতেছিও না, দিতে লাগবো। আর তো বেশি দিন নাই, এর লেগে তো আমার বিরক্ত করতেছে। ডেলি ডেলি ফোন করে, যখনই ফোন করে সবাই বলে কিনা লাইতেছে, সব শেষ হয়ে যাইতেছে। আমি বলে শেষ হলে কি আর থাকতো না? অনেকের তো বলে আইতেছি, শুনতেছি কলকাতার থেকে আনতেছে মাল, দিল্লির থেকে আনাইতেছে, গুজরাট থেকে আনাইতেছে। তো কেনাকাটি হয়ে গেলে কি থাকতো না? থাকবো তো কিছু। আর এডি তো ভাই বা খুঁজছেরা কইছে না, ভালো জিনিসটি শেষ হয়ে দিতেছে, ভালো জিনিসটি শেষ হয়ে দিতেছে। এডি যদি না থাকে তো আমি পড়ুম কিতা? তুমি এদিকে ফিরে কথা কো না, এদিকে ফিরে কথা কইলে কেমন? হ্যাঁ অন্য মানুষ পাগল করে লইলে কি রে বাবা? মা কি কয়? আইফোন লাগবো? আইফোনের দাম কত রে বাবা? 1,20,000 টাকা। শুনছুনি তোমার ছেলের কথা? শুনছুনি 1,20,000 টাকা? 1,20,000 টাকা। আচ্ছা তাহলে এবার তোর আমি কি এইতাম দেবো? তোর কি এবার আমি কি শুধু কি জানি কই মোবাইল গিফট করুম নাকি? আইফোন তো পারতাম না বাবা, কাঠের টুকরো একটা পারবো তোরা কিনে দিতে আমি। ওই যে প্লাস্টিকের দোকানে যে ফুটপাতে যে পাওয়া যায়, ফুটপাতে যেটি পাওয়া যায় 15 টাকা না 20 টাকা দামের যে মোবাইলটি, এটি কিনে দিতে পারবো তোরে। এটি তোর আইফোন ভাইবা, তুই মানে ভাইবা ইউজ করতে লাগবো যে এটাই আইফোন তোর। হ্যাঁ তোমার পুতের কথা শুনছো নি?
কইছে পিছনে একটা ইদান থাকলে সারবো, মানে একটা আপেল কাটা মানে খাওয়ার আপেল থাকলে সারবো, এটা বলে আইফোন বলে। বুদ্ধি, এত বুদ্ধি তোর করতে গাইছে। এটা নিয়ে আইফোন, হ্যাঁ। পূজার বেশি দিন নাই, মহালয়া 2 তারিখ, সবাই মহালয়া প্রিপারেশন চলতেছে। তো সবাই একটু শেয়ার করবা তোমরা কি কি কেনাকাটি করলা, যারা যারা কিনছো। আমরাও শেয়ার করুম, আমরা কেনাকাটি করার পরে আমিও দেখামো আমরা কি কি কিনলাম পূজাতে। সবার লেগা জানি না এবার কি করতে পারুম সবার লেগা, কারণ আমার এবার বেশি একটা ভালো না পরিস্থিতি। আমার লাগে আমি কিনবো, আমার পরিবারকে দেবো, অন্তত পক্ষে এটা আমি জানি। তো তোমরা অন্তত পক্ষে শেয়ার করবা তোমরা কি কি কেনাকাটি করলা, ভিডিওর কমেন্টে লিখবা। যারা যারা কেনাকাটি করছো সবাই কমেন্টে লিখবা কি কি কিনলা। তো যেদিনে আমি কিনবো, আমরা পরিবারের লেগে সবাই লেগে কিনবো, সেটা আমি শেয়ার করুম। অন্যদিন হইতে পারে কেউ 5টা জামা দিই, কেউ 5টা গেঞ্জি দিই, সেটাই জায়গাতে আবার 5টা দিতে পারতাম না, 2টা আবার 3টা হইলো দেবো, বাস কতটুকু। তোমার কিছু লাগতো না বলে, হ্যাঁ লাগতো না। এটাই আছে, ইঁদুরে খেয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমরা লগে আবারও দেখা হইব।